ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য। ফলে গদাগদি করে চলতে গিয়ে প্রতিনিয়তই মানিব্যাগ, মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যাচ্ছে পথচারীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগং ফুটওভার ব্রিজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই যে ফুটওভার ব্রিজটি তো অবশ্যই পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে, তবুও কেন পথচারীরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আবিদ, যেমনটি বলছিলেন যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁ পর্যন্ত প্রায় 10টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে পথচারীদের নির্বিঘ্নে এবং নিরাপদে চলাচল করার জন্য। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি ফুটওভার ব্রিজের উপরেই কিন্তু যেভাবে এক পাশে হকাররা দখল করে রেখেছে। আমরা যদি একটু দেখাই যে হকাররা কিভাবে পুরো ফুটওভার ব্রিজটি কিন্তু হকাররা দখল করে রেখেছে। এক সাইডে তারা দোকান বসিয়ে রেখেছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ গাদাগাদি করে কিন্তু চলাফেরা করছে। আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে যেই ফুটওভার ব্রিজটিতে রয়েছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড, যেটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই পথ দিয়ে কিন্তু পূর্বাঞ্চলের প্রায় 21 জেলার যাত্রীরা কিন্তু চলাচল করছেন, যার ফলে বিভিন্ন সময় যাত্রীদের প্রয়োজনের কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করার জন্য, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করে থাকে। কিন্তু তারপরেও একটি পাশে দখল করে যেমনি ভাবে দোকানপাট নির্মাণ করে রেখেছে, দোকানপাট করে রেখেছে, এই দোকানগুলোতে আপনি দেখছেন যে একেবারেই কিন্তু একেবারে ঘিঞ্জি পরিবেশ করে রেখেছে, যার কারণে কিন্তু গাদাগাদি করে চলাফেরা করছে। বিভিন্ন সময়ে এখানকার যাত্রীরা যেমনটি জানিয়েছেন, যে পথচারীরা যেমনটি জানিয়েছেন, যে প্রায় কিন্তু তাদেরকে গাদাগাদি করে অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় পড়তে হচ্ছে, বিভিন্ন জিনিস তাদের খোয়া যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি একজন পথচারীকে একটু দেখি যে আসলে এই যে ফুটওভার ব্রিজ দিয়ে যে চলাফেরা করছেন, এই চলাফেরা করতে গিয়ে আপনাদের কি ধরনের বিড়ম্বনায় আপনারা পড়ছেন? আসলে এই ফুটওভার ব্রিজ এইসব থাকার কারণে আমাদের অনেক ইয়ে হয়। যেমন আমার এই কিছুদিন আগে এরকম পকেট কেটে এরকম টাকা নিয়ে গেছে, অনেক সমস্যা করতে হয়। আসলে এই জন্য আমি মনে করি সরকারকে এই জন্য কিছু করা দরকার এইসব ফুটওভারের জন্য। যেমনটি আপনি শুনলেন যে একজন পথচারী কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে কয়েকদিন আগেও কিন্তু তার পাঞ্জাবির পকেট কেটে কিন্তু টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছেন এখানকার এই ফুটওভার ব্রিজে চলাচল করতে গিয়ে। তো আসলে প্রতিদিনই কিন্তু এই ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন এখানকার যাত্রীরা। আমরা যদি আরেকজন পথচারীকে জানতে চাই যে এই যে বিড়ম্বনা, এখানে ফুটপাতের উপরে দোকানের কারণে আমরা রাস্তাতে হাঁটতে পারতেছি না, এবং এখানে ছিনতাই, বহুত পকেটে টাকা থাকে না, মানে মানুষের ঠেলাঠেলির জন্য যদি ফুটপাতের দোকানগুলো উঠাই দিত তাহলে আমরা ভালোভাবে চলতে পারতাম। যে যেমনটি শুনলেন, এইখানকার অর্থাৎ ভোগান্তির মানে আরেক নাম হচ্ছে এই ফুটওভার ব্রিজগুলো। তো এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর। আবিদ।